আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি। এই এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ জাপা বাদে সব দল আমন্ত্রিত। জাপার জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ আত্মপ্রকাশ করবে। শুক্রবার 28শে ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। প্রকাশ করা হতে পারে দলের লোগো, মনোগ্রাম, পতাকাও। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, আশা করে তারা থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগদানের কথা আশা করা যাচ্ছে। শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের প্রচেষ্টা চলছে দলটির। এই জন্য আগের সিদ্ধান্ত বদল করে গতকাল দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকে নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশ দেন। দলটির অন্যতম প্রধান নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আগামীকাল সারা বাংলাদেশ থেকে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতারা। এদিকে গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদের দল গঠনে সরকারের সহায়তার পাশাপাশি ছাত্রদের দলকে কিংস পার্টি বলে আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে কিছু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা বিধায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রস্তুত তোলার সুযোগ পেয়েছেন কেউ। তাই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ আত্মপ্রকাশ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এমনকি দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ ভুইয়াও যাচ্ছেন না এই অনুষ্ঠানে। এদিকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শরিক 36 রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে।